হ্যালো বন্ধুরা, আমি আজকে দেখাবো কি করে একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড অনেক তাড়াতাড়ি ডিলিট করা যায়। সো কথায় না বুঝলে কাজে বোঝাই, লেটস গো। হ্যাঁ, আমি এখন একটা ফটো নেব, যেটা হচ্ছে আমার একটা পিকচার। ইয়াস, এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমে লাস্ট টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার পিকচারটা সিলেক্ট করব এভাবে, কারণ এই যে চুলগুলা এত সহজে সিলেক্ট করে ডিলিট করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা অনেক সমস্যার ব্যাপার, তাই এই শর্টকাট কাজটা। ওকে, আমি এখন সিলেক্ট করে ফেললাম। করার পর আমাকে মার্কস নিতে হবে। মার্কস নেওয়ার পরে সিলেক্ট হয়ে গেল। আমার এই কালারটা এখন ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার মার্কসটা সিলেক্ট করে সিলেক্টে আসবো। আসার পরে রিফাইন মার্কসে আসার পরে আমি একটু রিডিউসটা বাড়িয়ে দিলাম। এখানে আমার সাধারণত এগুলা সিলেক্ট থাকে, আমাকে এই যে ব্রাশটা সিলেক্ট করতে হবে। করার পরে এখানে যখন আসবো, একটা প্যান দেখাই দেবে। প্যানে এই যে কালারগুলো আছে, কালারের উপরে শুধু ড্রাগ করে দিব, টেনে এই যেভাবে কালার করে দিব। এগুলোর উপরে কালার করে দিলে শেষ, এগুলা চলে গেছে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাচ্ছে এখন। শেষ, এই তো ব্যাকগ্রাউন্ড ডিলিট। ওকে, সি এখন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। সো আমি যদি চাই এখানে কালার দিতে পারি বা অন্য কোনো পিকচার অ্যাড করতে পারি। সো কালারটা যেভাবে দেবো, এই এখনে আসি সিলেক্ট করলে সলিড কালারটা নেওয়ার পরে লাইক যে কোনো একটা কালার সিলেক্ট করলাম। করার পরে ওকে, পরে আমি এটাকে ড্রাগ করে নিচে নামিয়ে দেবো। নিচে নামার পরে শেষ। এখানে একটু রয়ে গেছে। যাই হোক, আমার কালারটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি সো বন্ধুরা, আমাদের কালার দেওয়া শেষ। কালার দেওয়ার পরে আমরা যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো দেব বা কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার দেবো, তাহলে ওটা দিতে পারি। এটার জন্য আমাদেরকে একটা পিকচার নিতে হবে। লাইক এই পিকচারটা নিলাম, নেওয়ার পর আমি উপরে ড্রাগ করে ছেড়ে দেবো। দেওয়ার পরে এন্টার করার পরে এটাকে টেনে নিচে নামিয়ে দেবো। নিচে নামানোর পরে এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। সো এটাকে আমরা যেভাবে পারি বড় করে দিলাম, ফর এক্সাম্পল। শেষ, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা হয়ে গেছে বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়ে গেছে। তারপর আমরা যেটা দেখাবো, অ্যাকশনটা কীভাবে কাজ করে। ওকে, লেটস গো। এটাকে নাও করে দিই। নাইস, একটা পিকচার নিয়ে যেটা নেবো আমি রাজা সাহেবের একটা ফটো নিলাম। নেওয়ার পরে আমি লেয়ারে রাজার নাম লিখে দিই, কিং একজন। ওকে, কিংটা লিখে দিলাম। লেখার পরে আমি ওনাকে ডুপ্লিকেট করে ফেলবো। ডুপ্লিকেট আরেকটা লেয়ার বানাবো, যেটা বোঝার জন্যে। নিউ কিং 2 নাম দিয়ে দিলাম। নাইস, ওকে, দুইটা ফটো হয়ে গেছে, এটা একটা। সো এখন বোঝা যাচ্ছে না, যেটা করতে হবে উইন্ডোজ 2। ওকে, এখন দুইটা হয়ে গেছে। সো আমরা যেটার উপরে কাজ করব, প্রথমে এই পুরোটার উপরে কাজ করব। তো আমাদেরকে করতে হবে অ্যাকশনটা যদি এখানে না থাকে, উইন্ডোজে আসার পরে এখানে অ্যাকশন আছে, অ্যাকশনটা নেওয়ার পর আসবে অ্যাকশন। আমার আগের কাজগুলো ডিলিট করে দিই। ওকে, এটা হচ্ছে অ্যাকশন। সো অ্যাকশনের জন্য প্রথমে ফোল্ডার নিলাম, ফোল্ডারে যে কোনো একটা নাম লাগাই দিলাম, লাইক হয়েছে যে শোয়াকিং। তারপরে নিতে হবে ক্রিয়েট নিউ অ্যাকশন যাওয়ার পরে আমরা এখানে ডাইরেক্ট রেকর্ড করতে পারি, রেকর্ড। সো এটা রেকর্ড করা শুরু হয়ে গেছে। এখন যে কাজগুলো করবো এখানে সব হবে। তো আমাকে এখানে প্রথমে করতে হবে, লাইক আমি কিংয়ের কালারটা একটু চেঞ্জ করে দিই, হালকা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। নাইস, অ্যান্ড লেভেল থেকে কিংটিকে একটু, ওকে, কিংয়ের স্টাইল। সো পুরোটা সিলেক্ট করতে হবে। উপরে ক্লিক করে নিচেটায় শিপ পেস্ট করে এটাকে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল মার্জ, সবগুলোকে একটা ফটো করে ফেললাম। একটা ফটো করার পরে আমাদেরকে রেকর্ডটা স্টপ করতে হবে। রেকর্ডটা স্টপ হয়ে গেল। ওকে, সো এখন এটার কাজ। সো লেটস গো, লেটস সি উনি করেন কি না কাজটা। কন্টিনিউ, স্টপ। সো আই থিঙ্ক সেম টু সেম দুইটা ফটো হয়ে গেছে। আগে ছিল অন্য এক কালারের, আগে ছিল এটা, বাট এখন হয়ে গেছে এটা। তবে আমি এটাকে যখন অ্যাকশনে কাজটা করলাম, করার পরে যখন এখানে এসে অ্যাকশনটা দিলাম, দেন সেম এই কাজটা করে ফেলেছে।
সো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ওয়েল ইনশাআল্লাহ সি ইউ নেক্সট টাইম, অ্যান্ড টিল দেন বাই।